আসসালামু আলাইকুম ভাই। শুধুমাত্র এই অটোওয়ালাদের হাত থেকে বাঁচার জন্য আজকে এই নতুন আমার এই বাইসাইকেলটি আমি কিনলাম। অটোওয়ালারা এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেটা বলার মতো না। যেটা ফিক্স করা 5 টাকা ভাড়া, 10 টাকা নোট দিলে দেখা যায় বলে যে আমার কাছে 5 টাকা ভাঙতি নেই, এই কথা বলে 10 টাকা রেখে দেয়। আবার ঈদের সময় 5 টাকার ভাড়া 10 টাকা নিচ্ছে। যাক, ঈদের কারণে এটা নিতেই পারে। সেই 10 টাকার ভাড়া 20 টাকা। 20 টাকা থেকে আজকে যখন ঈদের মানুষজন ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছে, সেই সময়টাতে এই 5 টাকার ভাড়াটা 30 টাকা নিচ্ছে। এই যে একটা জুলুম অত্যাচার সাধারণ মানুষের উপর, এই অত্যাচার থেকে আমি দীর্ঘদিন যাবতই কিভাবে পরিত্রাণ পেতে পারি এই জন্য চেষ্টা করতেছিলাম আর চিন্তা ভাবনা করতেছিলাম। এখন অটোওয়ালাদের সঙ্গে তর্ক করলেও লোকজন খারাপ বলে, কেমন জানি আর চোখে তাকিয়ে থাকে। বলে যে অটোওয়ালার সঙ্গে এত কথা বলা তো ঠিক না। ঠিক আছে, অটোওয়ালা রিক্সাওয়ালারা যা মন চাই তাই করতেছে, কেউ দেখার নেই, কেউ কিছু বলার নেই। ওরে ভাবলাম যে এদেশে ইজ্জত নিয়ে বেঁচে থাকতে পারলেই হলো। যে অবস্থা দাঁড়িয়েছে, ইজ্জত নিয়ে থাকাটাই কঠিন। তাই আজ শুক্রবার গাও গোসল করে সকালেই ফ্রেশ হয়ে ভালো একটা নিয়ত নিয়ে বের হলাম। বের হয়ে ময়মনসিংহ শহরে এসে স্বদেশি মার্কেট থেকে আমার এই নতুন বাইসাইকেলটি আমি কিনলাম। সাইকেলটির নাম হচ্ছে প্রিন্স। সাইকেলটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখতেও অনেক স্মার্ট, অনেক সুন্দর, দামেও সাশ্রয়ী, দাম খুব একটা বেশি না। আর যে টাকা দিয়ে আমি সাইকেলটা কিনেছি, এই অটোওয়ালাদের হাত থেকে বাঁচার জন্য, ছোটখাটো রাস্তা ঘোরার জন্য, চলাফেরা করার জন্য, এইটা আমার মনে হয় যে 2 থেকে 3 মাসের মধ্যে এই সাইকেলের টাকা আমার উঠে যাবে। কিভাবে উঠে যাবে? আজকে সাইকেলটি কেনার পর সাইকেলটা যেন চুরে না নিতে পারে, এই জন্য একটা চেন, একটা তালা আর একটা চেন কিনবো। এই জন্য তালা ও চেন খোঁজা শুরু করলাম। তো শুক্রবার অনেক দোকানই বন্ধ, তালা ও চেন পাচ্ছিলাম না। এই জন্য প্রথমে কি করলাম, আমি ময়মনসিংহ শহরে এই নতুন সাইকেলটা দিয়ে বিসমিল্লাহ করে সাইকেলের উপর উঠে সর্বপ্রথম স্বদেশি মার্কেট থেকে বড় বাজার আসলাম। বড় বাজার থেকে গাঙ্গিনার পার, গাঙ্গিনা পার থেকে জেলা স্কুল মোড়, জেলা স্কুল মোড় থেকে কাচিজুলি, কাচিজুলি হয়ে আবার শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। যে এলাকাটুকু ঘুরলাম, এগুলা যদি ঈদের সময় আমি রিক্সা ভাড়া বা অটো ভাড়া হিসাব করি, প্রায় রিক্সা ভাড়া দাঁড়াবে 200 থেকে 250 টাকা। তো দেখেন, আজকে সাইকেলটা কিনা মাত্রই আমার 200 থেকে 250 টাকা সেভ হয়ে গেল। ঠিক এইভাবেই উম আশা করি এই সাইকেল যে কেনার ব্যাপারটা, এই এই টাকাটা আমার 2 থেকে 2.5 মাসের মধ্যেই বা 3 মাসের মধ্যে উঠে যাবে। কারণ আমার দৈনিক যে পরিমাণ রান করতে হয়, আর আপনারা জানেন আমি একটু ভ্রমণপ্রেমী মানুষ। ভ্রমণ করতে ভালোবাসি। টুকটাক এদিক ওদিক ঘুরতে ভালোবাসি। নদীর পাড়, পাহাড়, বন, জঙ্গল, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় এই জিনিসগুলো ঘুরতে ভালোবাসি। সো আমি যে ঘোরাফেরা করি, এই অটোওয়ালা ও রিক্শাওয়ালারা যে পরিমাণ আমার কাছ থেকে টাকা নিয়েছে, তো এই টাকা অল্প দিনে উঠে যাবে আশা করতেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার সাইকেলটির জন্যও দোয়া করবেন যেন আমি সাইকেলটি দীর্ঘদিন ব্যবহার করতে পারি। আর এই আধুনিক যুগে মানুষ পালসার, হোন্ডার কিনে, বাইক কিনে, প্রাইভেট কার কিনে, কিন্তু আমি সাইকেল কিনেছি। কারণ আমি চাচ্ছি যে আমরা যেন আবার আগের মতো আমাদের বাপ-দাদাদের মতো ব্যাকডেটে চলে যাই। কেননা একটা কথা আছে যে ওল্ড ইজ গোল্ড। জি, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।